আচ্ছা, এবার পার্ট 2 এর ফার্স্ট ট্রাইসেপ এক্সারসাইজের কেবিল পুশ ডাউন দিয়ে শুরু করা হয়েছিল। তো তোমরা চাইলে এমনি এমনি কেবিলও মারতে পারো। আমরা ল্যাট পুল ডাউন মেশিনে মেরেছিলাম, কারণ মেশিনটায় ভিড় ছিল, দেখো পেছনে মারছে ওরা। আর এমনিও মারাও যায়, এটা অসুবিধা হয় না, বাট একটু ওয়েট কম ক্যারি করা যায় এটায়, যেহেতু একটু অনেকটাই লং আর ল্যাট মারার জন্য ওই মেশিনটা। তো আমরা এটাতেই মেরেছিলাম, 3টে করে সেট দিয়েছিলাম চেস্টের সাথে, বাট ওয়ার্কআউট খুবই কম, 3 থেকে 4টে এক্সারসাইজই করেছিলাম, 3টে করে সেট মেরেছিলাম। আর রিপিটেশন 8টা কি 10টা রাখতে পারো তোমরা। তো এই যে আমি মারছি, মুন্নাদাম মারলো ফার্স্ট, তারপর আমি মেরেছিলাম। তো যতটা পরে মাসল কন্ট্যাক্ট করার চেষ্টা করবে তোমরা, আর একটু হোল্ড করে মারার চেষ্টা করবে। তো অনেকেই তোমরা মারো কেবিলে। ফার্স্ট আমরা ফ্ল্যাট বারেই মেরেছিলাম, তারপরে ভিগ্রিপেও দিয়েছিলাম। তো আর যতটা পারবে ওয়ার্কআউট করতে করতে তোমরা জল খাবে। আচ্ছা, জল তোমরা অনেকেই বলো যে ঠান্ডা জল খাওয়া যায় না, ফ্যাট, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে গরম নর্মাল জল, ঠান্ডা জল, যে কোনো ওয়াটার ইউজ করতে পারো, ওতে কোনো এফেক্ট হয় না। তো বডির মতোই হবে। এই দেখো সেই বডি বিল্ডারটা, ওর বাইসেপ টাইসেপ সবই পাম্প খেয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না কী মারছে। ওর বডি পুরো রেডি, আর বডি পুরো কেটে গেছে। ওদিকে মুন্নাদাও রেডি, মুন্নাদার বডিও রেডি। তো তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাও কমেন্ট করো, অনেকেই তো বলছো, কমেন্ট করছো। তো আমি সেরকমভাবে ভিডিও বানাচ্ছি, স্পেশালি বিগিনারদের জন্যই বানানো হয়। তো মাঝে মাঝে অ্যাডভান্স শিডিউলও কিছু দিই, যেমন আজকের ভিডিওটা বিগিনাররাও করতে পারবে, অ্যাডভান্সরাও করতে পারবে। তোমরা অনেকেই দেখেছি যে যখন ওয়ার্কআউটটা করো ঠিকমতো চেস্টটাকেও অনেক মারো, ট্রাইসেপও অনেক মারো। তো যেদিন দুটো মাসেল করবে সেদিন বেশি এক্সারসাইজ রাখবে না, শিডিউলটা সেভাবেই বানাবে। বা তোমরা যারা ট্রেনার আন্ডারে করো, তোমার ট্রেনাররা সেভাবেই শিডিউল বানায় যে কী কী এক্সারসাইজ করানো উচিত বা করা উচিত। কারণ অনেকে যারা দেখি একা করো তোমরা, অনেকে যারা ভিডিও দেখছো অনেকে ট্রেনার নেই, তো তারা যেদিন যা খুশি মনে হয় মারতে থাকো। তো ওরকমভাবে মাসেল কোনো দিনও প্রোগ্রেস হয় না, রিকভারিও হবে না। কারণ তোমার ডায়েট অনুযায়ী একটা ট্রেনারই জানে যে তোমার কতটা এক্সারসাইজ দরকার বা কী কী এক্সারসাইজ দরকার, তো সেই বুঝেই শিডিউল হয়। তো উল্টো পাল্টা মেরে মাসেলকে ব্রেকডাউন করা যায় না, আর রিকভারিও হয় না ওইভাবে। তো এবার দাদার সেট, দাদাও মেরেছে ভালোই। আচ্ছা, ওর দেখো তোমরা পাত কোথায় তুলে মারবে, মারছিল, শুরুটা করেছিল বাট নিচেই দাঁড়িয়ে মারলো আমি বলার পর, আবার তুলেই মারবে। ওই যে দেখো, তো তোমরা এইভাবে কেউ মেরো না। ও ওর যেভাবে কমফোর্টেবল ও সেভাবেই মারে, বাট এটা কোনো পোশ্চার না। বাট ওর যেহেতু বহু বছর ধরে করে, ওর বডি সব ব্যালেন্স করে নেয়, ও যেভাবেই মারে বডি ওর হয়ে যায়। তো তোমরা যারা মারবে নিচে দাঁড়িয়েই মেরো। এবার ওই দাদার সেট, দাদার বডি ও ট্রাইসেপ টাইট হয়ে গেছে পুরো চেস্ট মেরে, তাই এবার ট্রাইসেপটাও মারা হবে কিছুটা। রাহুলজিদের মানে ওয়েটটা একটু কম হয়ে গেছে, ওরা একটু ওয়েট হলে ভালো হবে। লাইট ওয়েটে মারতে পারে না, সব হেভি ওয়েটই মারেও। আর তোমরা মাসেলটা দেখো দাদা কীভাবে কন্ট্যাক্ট করছে, এভাবে কন্ট্যাক্ট করেই মারবে সবসময়, তবে মাসেলটা খুব ভালো ব্রেকডাউন হবে। তুমি যত ভালো ব্রেকডাউন করতে পারবে তত ভালো তোমার মাসেল রিকভারি হবে। রিকভারিটা যদিও ডায়েট রেস্টের ওপর, বাট মাসেলটা তুমি দেখতে পাবে, তত রেজাল্ট দেখতে পাবে। কারণ অনেকে শুধু খুব ফাস্ট মেরে যায়, অত ফাস্ট মারা ভালো না। তো এরপর মেরেছিলাম ওভারহেড, রাহুলজিদের ফার্স্ট সেট ছিল। ওভারহেড তোমরা চাইলে আরেকটু ওপর থেকেও নিয়ে মারতে পারো, অসুবিধা নেই। তো আমি যেহেতু একটু লম্বার জন্য একটু নিচের থেকেই নিয়েছিল, একবারই সেট আপ করা হয়েছিল। তো এটা তোমরা খুব বেশি ওয়েট দিয়ে কেউ মেরো না, কারণ এই সেটটা একটু বেশি ওয়েট দিয়ে মারলে টেনিস এলবো হয়ে যায়। তো যদিও আবার এই সেটটা ট্রাইসেপের জন্য ভালো এক্সারসাইজ, ট্রাইসেপের 3টে মাসেলসই একসাথে অ্যাক্টিভ হয়ে যায়। আর এটা তোমরা চাইলে 4টেও মারতে পারো ওভারহেড, অসুবিধা নেই, মারাই যায়। বাট ওয়েটটা খুব বেশি নিও না, মুন্নাদারও গেঞ্জি তার জায়গা নেই ট্রাইসেপ ধরার মতো। শুভদীপ দা আবার ওদিকে সুপার সেট মারছে, এবার ও ভি গ্রিপে পুশ ডাউন দিচ্ছে। তো সুপার সেট প্রয়োজন হয় না, চেস্ট যা মারা হয়েছে ও ট্রাইসেপ পাম্প খাওয়ানোর জন্য এমনিই হয়ে যায়। তো তাও তোমরা চাইলে মারতেই পারো, বাট না মারাটাই বেস্ট। ওই যে ট্রাইসেপ মারবে ভি গ্রিপে, সুপার সেট দেবে।
তো ও যেহেতু দাদা, ও সবই মারতে পারে, আর ও বডি বিল্ডার, পুরনো বডি বিল্ডার, ও যাই মারে তাতেও রিকভারি হয়ে যায়। এবার মারবে দাদা, সুদীপদা মারবে এরপর। ওর মারাটা একটু ফাস্ট হয়, কন্ট্রোলটা কম, বাট তাও মাসেলও অ্যাক্টিভ করে ফেলে। তো এরপর আমি দেবো, আমার সেট আছে, তো এটা আমি আমরা 4 সেট করেই মেরেছিলাম এই সেটটা, কারণ তারপরে হয়তো আর একটা এক্সারসাইজ নিয়েছিলাম, আর কিছু হয়তো মারা হয়নি। না, ওই দাদা অভিজিৎদা মেরেছিল, অভিজিৎদার সেট, তারপরে আমি মেরেছিলাম। তো তোমরা চাইলে এটাকে নিচ থেকে অনেকে ডাম্বেলে মারে, তো ডাম্বেলে মারাটা পুরনো এক্সারসাইজ। এখন যেহেতু মেশিন আছে, তোমরা মেশিনেই মারার চেষ্টা করবে ওভারহেডটা, তো অনেকে ডাম্বেলেই মারতে ভালোবাসে, ডাম্বেলেই মাসেল ভালো অ্যাক্টিভ করতে পারে, তো চাইলে ডাম্বেলেও মারতে পারো, বাট বেস্ট হবে কেবিলে মারা, কারণ কেবিলে তোমার ইনজুরিও হবে না, আর তুমি চাইলে যতটা খুশি ততটা ওয়েট ক্যারি করতে পারবে সেফ। আর ডাম্বেলে বেশি চাইলেও তুমি মারতে পারবে না, কন্ট্রোলটা অত থাকে না। তো এরপর আমার সেট আমি মেরেছিলাম। আমার উপরে ঠেকে যাচ্ছিল, তো একটু সাইডে বেরিয়ে গেছিলাম। তোমরা চাইলে সোজা প্যারালাল থাকতে পারো, অসুবিধা নেই। তো আমার যেহেতু উপরে তুললে হাত ঠেকে যায়, তার জন্য আমি মেশিনের থেকে একটু সাইডে বেরিয়ে মেরেছিলাম। তো এরপরে রাহুলজিদের সেট। এবার আমরা ওই কেবিল প্রেস মেশিনে ভি গ্রিপে দিয়েছিলাম। এই সেটটা তোমরা মারতে পারো, এই সেটটা অনেকটা ওয়েট ক্যারি করা যায়, তোমরা যতটা পারবে এই সেটটা ওয়েট ক্যারি করে নেবে। ফার্স্টেও মারা যায় ওয়ার্কআউটটা, বাট ফার্স্টে প্রেফারেন্স দেবো যে ওই ফ্ল্যাট বারবেলই মারো, ভি গ্রিপে লাস্ট মারতে পারো, বা সেকেন্ড সেট হিসাবে নিতে পারো। রাহুলজিদের ট্রাইসেপ পুরো কেটে গেছে, পাম্প খেয়ে গেছে। এরপরে ওর চিকেন রেডি ছিল, 500 চিকেন ওয়ার্কআউটের পর, যে দেখো পোজিংও দিয়ে দিয়েছে। এর অভিজিৎদার সেট। তারপরে মারবে শুভদীপদা, ও ফোনে একটু মেসেজ করে নিচ্ছে, রেস্টে ও রেস্টে মেসেজ করে, ও রেস্ট হচ্ছে মেসেজ, ও এনি টাইম ব্যস্ত থাকে। তো ও হচ্ছে আমাদের নবদ্বীপের সাপ্লিমেন্টের হোলসেলার ডিস্ট্রিবিউটার। তো তোমরা যারা যারা সাপ্লিমেন্ট আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, কারণ আমি ডায়েট চার্ট লিখি, কার কোনটা কী সাপ্লিমেন্ট সেটা ডায়েটিশিয়ান হিসেবে অনেকটাই ভালো জানি। তো যারা আমার স্টুডেন্ট তাদেরকে যার যেরকম স্ট্রেন্থ সেই অনুযায়ী সাজেস্ট করি কার কী সাপ্লিমেন্টস দরকার। তো তোমরাও কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, কারণ ভালো খারাপ সবই ভালো, সবই খারাপ, সবই খারাপ কিছুই না, সবই ভালো, বাট কোনটা কার জন্য প্রয়োজন সেটাই হচ্ছে ম্যাটার। তো দাদার ট্রাইসেপ দেখো, দাদার ট্রাইসেপ ফুলে ঢোল হয়ে গেছে, ওর ট্রাইসেপ আর জায়গা নেই। তো এটাও আমরা তিনটে সেট মেরেছিলাম। তো তোমরাও 3টে সেট করতে পারো, এটার বেশি দরকার নেই, কারণ ওদিকে 3টে 4টে করে সেট হয়ে গেছে, বেশি মারলে আবার ওভার ট্রেন হয়ে যাবে, প্রচুর খেতে হবে। তো এবার আমার সেট, একটু মাসেলটা ভালো করে কন্ট্যাক্ট করেই মারবে তোমরাও, একটু হোল্ড করে। আচ্ছা, অনেকে আমাকে বলে আমি এরকম বেন্ড হয়ে কেন মারি, কারণ আমাদেরকে 11 স্কুলে এভাবেই মারা শিখিয়েছে, প্রেস, যে কোনো কিছুই প্রেস ট্রাইসেপের। অনেকে সোজা মারে, তো সোজাও মারতে পারো, সোজা মারলে ওয়েটটা অনেকটা ক্যারি করা যায় না, আর পোস্চার খুব একটা থাকে না, বাট যে যেরকম মারতে পারো, অসুবিধা নেই, তোমাদের ট্রেনাররা বুঝে মারিয়ে দেবে কী মারতে হবে। বাট আমি আমার স্টুডেন্টদের এভাবেই মারাই, আমি এভাবেই মারি। চেস্ট ওয়ার্কআউট আজকের মতো শেষ, চেস্ট আর ট্রাইসেপ, সব বডি বিল্ডার হাঁপিয়ে গেছে।